মানুষ পারিশ্রমিক পাওয়ার পরে তার পরিশ্রমের যে কষ্ট সেটা ভুলে যায়। তেমনি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এর পিছনে অনেক কষ্ট আমি করেছি। তো ছাদে গাছ লাগানোর পরে এর পরিচর্যা করার যে কষ্টটা, সেটা শুধুমাত্র যারা ছাদে গাছ লাগায় তারাই বোঝে। তো সেই জায়গা থেকে যখন এই গাছগুলো যখন বড় হওয়ার পরে ফুল আসছে, ফুল আসার পরে যখন লেবু আসছে, এগুলোই আমার সমস্ত কষ্ট ভুলিয়ে দেয়। তো এটা আলাদা একটা তৃপ্তি। দেখুন কত সুন্দর সুন্দর লেবু আমার গাছে হয়েছে। শুধুমাত্র লেবু দিয়েই শেষ নয়, এই লেবু হয়েছে, এর পাশাপাশি আবার ড্রাগন গাছ লাগিয়েছিলাম, সেখানে আবার ড্রাগনও কিন্তু হয়েছে আল্লাহর রহমতে। তো দেখুন এই যে ড্রাগন গাছ, এই ড্রাগন গাছে কয়েকবার ড্রাগন খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন আবার নতুন করে আবারও ফুল আসছে। আর একটি ড্রাগন মাত্র, আগের একটি ড্রাগন এখনো পর্যন্ত পাকেনি। দেখুন এই যে ড্রাগনটি এখনই দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন এই ড্রাগনটি আর কিছুদিনের ভিতরেই পেকে যাবে ইনশাল্লাহ। আর পাশেই রয়েছে আমার রজনীগন্ধা ফুল গাছ। এই যে একটি ফুল কিন্তু অলরেডি ফুটে যাচ্ছে, আর কিছুদিন লাগবে ফুটতে। তো আসলে এই মেহনত করার পরে যখন এই গাছে ফুল অথবা ফল ধরে, তখন আসলে এই কষ্টটা আসলে ভুলে যাই, কারণ এটাই আলাদা একটা তৃপ্তি। এরপরে মরিচ গাছ লাগিয়েছিলাম, মরিচ গাছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মরিচ হয়েছে। এখানে কালো মরিচ, সবুজ মরিচ এবং পাকা কিছু লাল মরিচও আছে এর ভিতরে। এরপরে আরো লাগিয়েছি কচু গাছ, যেটা আসলে ছাদে লাগানোর মতো না, কিন্তু তারপরেও আমি, আমার টব খালি ছিল তাই আমি কচু গাছ লাগিয়ে দিয়েছি। দেখুন কচু গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কিছুদিন গেলেই এই কচু ডগাগুলো কেটে খাওয়া যাবে ইনশাল্লাহ। আর এর পাশেই লাগিয়েছি চুইঝাল গাছ, যেটা আমরা গরুর মাংসের ভিতরে দিয়ে থাকি। যদি আমরা গরুর মাংসে এই চুইঝালটা দিই, তাহলে গরুর মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। যাই হোক, আমার এই ছাদের এই ছোট্ট বাগানটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমি যে ভয়েসটা ব্যবহার করেছি, আসলে এই ভয়েসটা ক্লিয়ার ভাবে বোঝা যায় কিনা এটাও আপনারা সবাই জানাবেন। আপনারা জানালে আমি পরবর্তীতে এটা সংশোধন করার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।